আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি সজনের ডাঁটা আর কাঁচকলা দিয়ে একটা রেসিপি করব। সজনের ডাঁটা আমার বরাবর একটু পছন্দ। কাঁচকলা দিলাম, কাঁচকলা নষ্ট হয়ে যাচ্ছে। আসলে ঈদের আগে এত পরিমাণ কাঁচা বাজার আনছে, কোনোটাই খেয়ে শেষ করতে পারিনি। ভাবছে যে ঈদের ভিতরে বাজার পাবে না, কিন্তু অথচ বাজার বোঝাই রয়েছে। কুরবানি ঈদে পাওয়া যায় না, রমজানের ঈদে ঠিকই পাওয়া যায়। যাই হোক, এখানে কিন্তু আমি তেল দিয়ে অল্প পরিমাণ তেল মশলা দিয়ে রান্না করব। তেল দিয়ে একটু হালকা পেঁয়াজ থেতলে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এখানে একটু ধনিয়া জিরা আর আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দর করে একটু নাড়াচাড়া করে তার ভিতরে একটু হলুদের গুঁড়া আর একটু লবণ, ধনিয়ার গুঁড়া আর অল্প একটু মরিচের গুঁড়া। যাই হোক, আমি কাঁচা মরিচের ঝাল দিয়ে রান্না করব, মরিচের গুঁড়া অল্পই দিলাম। দিয়ে তারপর এখন সুন্দর করে নাড়াচাড়া করে আমি মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আর রান্না করতে গেলে মশলা কষানোটাই মেন। যাই হোক, এই চুলায় আমি এখানে মাছ ভেজে নিচ্ছি, পাশের চুলায় আমার কোটি টাকার কালো কড়াইতে। যাই হোক, যেই কড়াই নিয়ে মানুষের অনেক মাথা ব্যথা থাকে, এই কালো কড়াইটা কিন্তু আমার টিকটকে ভাইরাল, আলহামদুলিল্লাহ। যাই হোক, যেটা ফেসবুকে ভাইরাল হয় না সেটা কিন্তু টিকটকে মিলিয়ন মিলিয়ন ভিউ পাইছে, এটা দেখে আমার খুব ভালো লাগে। তারপরে কিন্তু ওই কষানো মশলার ভিতরে আমি সজনের ডাঁটাগুলো দিয়ে দিলাম। আর সজনের ডাঁটা যেগুলো দিয়েছি এগুলো আমি এখনও ভাত খাইনি, সত্যি কথা বলছি। এখন 7:30 প্রায় বাজতে নিছে। দুপুরে রান্না করছি, ছেলের জন্য যে বিরিয়ানি পাকাইছি ওইখান থেকে একটু খাইছি, কিন্তু সজনের ডাঁটাগুলো তরকারি থেকে সব আমি প্লেটে উঠাই নিয়ে খেয়ে ফেলছি। যাই হোক, বেশি করে কাঁচামরিচ দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষাতে থাকবো। আর এদিকে যে কাঁচকলাগুলো দিয়ে দিলাম, কাঁচকলা আমি হালকা একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নিছি। আর কাঁচকলার ভিতরে হালকা একটু হলুদ দিয়ে সেদ্ধ করলে কখনো কালো হয় না। অনেক সময় কিন্তু শুধু পানি দিয়ে সেদ্ধ করলে কলাটা জায়গায় জায়গায় কালো একটা কালশিটে দাগ পড়ে যায়, দেখতে ভালো লাগে না। যাই হোক, এখন এটা দিয়েও আমি বেশ কিছুক্ষণ কষাতে থাকবো। আর সজনের ডাঁটাটা যেহেতু আগে আমি কষিয়ে নিচ্ছি, কাঁচকলাতেও তেমন কষাইতে হবে না দেওয়ার পরে, কেননা এটা সেদ্ধ করে নেওয়া। এরপরে আমি এটার ভিতরে ঝোলের জন্য কিন্তু এখন নাড়াচাড়া করে তারপরে পানি দিয়ে দিব। আর যারা আমার ভিডিও দেখেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, খারাপ লাগলে স্কিপ করে চলে যাবেন, কোনো সমস্যা নেই। আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে শাহনাজ কুকিং। যাই হোক, এখানে আমি তরকারিটার ঝোলের পানি দিয়ে কিন্তু যখন ঝোলটা বলক এসে গেছে তারপরে কিন্তু মাছগুলো আমি আস্তে আস্তে এর ভিতরে দিয়ে দিব। আর গরমের দিন আসছে, মাছ গোশ একদমই খেতে ইচ্ছা করে না, সত্যি কথা। গতকালকে আমি শুটকি রান্না করছি ডাঁটা দিয়ে, আর ভিডিওটা নিতে পারিনি, মানে যে হেল্পিং হ্যান্ডটা এমন টাইমে চলে আসছে, অর্ধেক ভিডিও নিচ্ছি আর সে রান্নাঘর দিবে করবে। আমি পরে ফুল ভিডিওটা নিতে পারিনি, তাড়াতাড়ি রান্না শেষ করে ফেলাইছি। কিন্তু এত মজা হয়েছে, ওর আব্বু খুব প্রশংসা করছে। আর পাতলা ডাল রান্না করছিলাম কাঁচা আম দিয়ে, সিম ভাজি করছি, অনেক মজা লাগছে। কিন্তু এই তরকারিটা আজকে অনেক ভালো লাগছে আমার। রান্নাটা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে, কেননা ঝোলটা ঘন হয়ে গেলে আমি চুলাটা বন্ধ করে দিব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।